আচ্ছা, আমরা শুরু করি। এটা হচ্ছে আমাদের সিটি 3 অপারেটিং সিস্টেম। সিলাস হচ্ছে এই মোর প্রসেস স্লাইডের 1 থেকে 28 নম্বর পেজ। এখানে খুব বেশি কিছু নাই, শুধু 3টা কোড আর কি, আর কয়েকটা আর কি আইডিয়া বলা যায়, মানে কেন কিছু একটা জিনিস চুজ করা হয়েছে এরকম। So, আমরা আগাই। প্রথম হচ্ছে প্রসেস সাসপেনশন অ্যান্ড রেজাম্পশন। যে প্রসেস চলতে চলতে একটা সময় একটা হয়তো আমার কোনো সময় দরকার পড়তে পারে যে আমি একটা প্রসেসকে আপাতত সাসপেন্ড করে রাখবো, মানে সে এখন এক্সিকিউট হবে না যতক্ষণ না আমার কোনো কি বলে কন্ডিশন মিট হচ্ছে। যেমন আমি কোনো একটা মেসেজের জন্য ওয়েট করতেছি, আমরা কি করবো, একটা প্রসেসকে সাসপেন্ড করে রাখবো যতক্ষণ না তার সেই প্রসেস আসবে ততক্ষণ পর্যন্ত আমরা তাকে জাগাবো না। যখন মেসেজ আসবে তখন আর কি প্রসেসটা ওয়েট করে সে তার কি বাকি কাজগুলো করতে থাকবে। এর সুবিধা হচ্ছে কি, তাহলে হচ্ছে রেডি স্টেটে থাকলো না, কিউ খালি থাকলো, ওর জায়গায় অন্য একটা প্রসেস একটা ওইরকম প্রায়োরিটি না থাকতে পারবে। সো এরকম সুবিধা আছে, যার কারণে আমরা এখানে সাসপেন্ড করব। সো এখানে বলছি অপারেটিং সিস্টেম ফাংশনস সামটাইমস নিড টু স্টপ এ প্রসেস ফ্রম এক্সিকিউটিং টেম্পোরারিলি and at a later time resume execution. We say that a stop process has been placed in a state of suspended animation. যে আমি যদি তাকে সাসপেন্ড করে রাখি, এটাকে বলো যে প্রসেস নামে একটা স্টেট আছে যেটা হচ্ছে সাসপেন্ডেড অ্যানিমেশন। এখন যদি কোনো কন্ডিশন মিট করো তখন আমরা সেই সাসপেন্ডেড স্টেট থেকে রেডি স্টেট বা কারেন্ট স্টেট আমরা সেটাকে নিয়ে আসবো। সো বলছে সাসপেন্ডেড অ্যানিমেশন ক্যান বি ইউজড when a process waits for one or more several রিস্টার্ট কন্ডিশনস, মানে হয়তো সে কোনো একটা কন্ডিশনের জন্য ওয়েট করতেছে, এর মধ্যে আসলে তার কোনো কাজ নাই। যেমন একটাকে বললাম যে মেসেজ পাসিং, তার কোনো মেসেজের জন্য ওয়েট করতেছে, মেসেজ আসলে সে আর কি কাজ কন্টিনিউ করবে। সো এরকম কিছু কন্ডিশনের জন্য ওয়েট করতে থাকলে তাকে সে জানে না কখন মেসেজ আসবে। সো এরকম কোনো কন্ডিশন থাকলে তাকে আমরা সাসপেন্ড করে রাখবো। যখন তার কন্ডিশনটা ফিল হবে আমরা তাকে আবার জাগাই দিব। এটা এখানে বলছে। এখন প্রসেস সাসপেন্ড করতে গেলে রিজিউম করতে হবে। এর জন্য আমরা দুইটা জিনিস ইউজ করি, একটা হচ্ছে সাসপেন্ড নামে একটা ফাংশন, আর একটা হচ্ছে রিজিউম নামে ফাংশন। এটাই বলছে এখানে। সাসপেন্ড কি করে, একটাকে সাসপেন্ড স্টেটে পাঠিয়ে দেয়, আর একটা হচ্ছে সাসপেন্ড স্টেট থেকে রেডি স্টেটে আর কি নিয়ে আসে। এখন রেডি স্টেটে আনার পরে তার যদি প্রায়োরিটি বেশি থাকে তাহলে সাথে সাথে আবার কারেন্ট স্টেটেও নিয়ে যেতে পারে। এটাকে পরে দেখবো আর কি। আচ্ছা, এখন বলছে যে আহ, হ্যাঁ, যেহেতু সে সাসপেন্ডেড অবস্থায় সেই সিপিইউ কে ইউজ করতে পারবে না, সো সো আমরা এই প্রসেসটাকে রেডি স্টেট অথবা কারেন্ট স্টেট কোনো স্টেটে রাখতে পারবো না। আমরা জানি কি আমাদের কিছু কিউ আছে, একটা কিউ ছিল রেডি কিউ, আর একটা ছিল সেমাফোর কিউ, সামথিং কিউ ছিল। সো আমরা আমাদের প্রসেস যেহেতু কোনো কিছু ইউজ করতে পারবো না, আমরা আর কি এগুলো কোনো কিউতেই রাখবো না। সো 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 ও আর কি কিউ ছাড়াই থাকবে। এটা এখানে বলছে যে সিপিইউ যদি ইউজ করতে পারো সে রেডি স্টেটেও থাকবে না, আর কারেন্ট রেডি কিউতেও থাকবে না, আর কারেন্ট স্টেটেও থাকবে না। রেডি স্টেটে থাকা মানে হচ্ছে রেডি কিউতে থাকা। এখন একটা এখানে ডায়াগ্রাম আছে যে একটা প্রসেসের লাইফ সাইকেল কিভাবে কি হতে পারে। ধরো প্রথমে প্রসেস রেডি স্টেটে আসলো, রেডি স্টেট থেকে আমরা আগে যেটা পড়ে আসছি যে রিশিডিউলিং কল করে সে হয়তো কারেন্টে যাবে, অথবা কারেন্ট থেকে আবার রেডিতে চলে আসতে পারে। এখন আমরা যেহেতু সাসপেন্ড করতেছি, এখানে কারেন্ট স্টেট থেকে আরেকটা জিনিস হতে পারে, বা কারেন্ট থেকে হতে পারে, রেডি থেকে হতে পারে, যে সে সাসপেন্ড করবে। সাসপেন্ড করলে তাকে নতুন আরেকটা স্টেট রেডি বানানো হয়েছে যে সাসপেন্ডেড স্টেট। আগে ছিল কি রেডি আর কারেন্ট, এখন আমরা নতুন একটা স্টেট নিয়ে আসছি। কারণ অলরেডি এক্সিস্টিং স্টেট দিয়ে আমাদের হবে না, কারণ আমরা একটু আগেই দেখছি যে এই কোনো স্টেটে থাকতে পারবে না সাসপেন্ড হইলে। সো নতুন স্টেট সাসপেন্ডেড, রেডি থেকেও সাসপেন্ড হতে পারে, কারেন্ট থেকেও সাসপেন্ড হতে পারে। এবং সাসপেন্ডেড স্টেট থেকে যখন আমরা রিজিউম করবো তখন সে রেডি কিউতে চলে যাবে। এই ছিল এখানে। আচ্ছা, কইছিলাম, হ্যাঁ। আচ্ছা, এখানে বলছে যে প্রসেস সাসপেনশন আর হচ্ছে শিডিউলিং এর মধ্যে আর কি ডিফারেন্স বলতেছে, যে প্রসেস সাসপেনশন ডিফার্স ফ্রম শিডিউলিং ইন এ সিগনিফিক্যান্ট ওয়ে। আমরা যখন রিশিডিউল করতাম তখন ওই প্রসেসটা রেডি কিউতে থেকে যেত, আমরা আর কি পরে তার রেডি কিউ থেকে নিয়ে নিতে পারতাম। কিন্তু যখন আমরা সাসপেন্ড করতেছি, ইনস্টেড অফ অ্যাক্টিং অন এ আচ্ছা এটা একটা জিনিস বুঝছো? যাই হোক, আমরা যখন সাসপেন্ড করতেছি তখন তারা কিউ থেকে সরাই দেবে, কিউ থেকে রাখবো না। আর এখানে বলছে যে ফাংশন ডেফিনেশনের ক্ষেত্রে ডিফারেন্স বলছে। যখন আমরা রিশিডিউলিং করতাম, রিশিডিউলিং কোনো ফাংশন কোনো প্যারামিটার নিত না। আমি যদি কোডেও দেখাই, রিসেট, আচ্ছা, রিসেট ফাংশন, এগুলো কিন্তু ফাংশন কিন্তু কোনো আর্গুমেন্ট, আচ্ছা, কোনো প্যারামিটার নেই, মানে আমি কোনো কিছু পাস করি না ফাংশনে। কিন্তু আমি যদি রিজিউম ফাংশন দেখি, যে আমার এখানে একটা পিআইডি পাস করা লাগবে।
এটা এখানে বলছে যে দুইটা ফাংশনের ডিফিনেশন ডিফার করে এখানে, যে ইনস্টেড অফ অ্যাক্টিং অন দ্য কারেন্ট প্রসেস, কারণ মানে হচ্ছে যে রিসেট ফাংশনটা ছিল সেটা কি অলরেডি যে প্রসেসটা রানিং ছিল ওটার উপরেই কাজ করতো। কিন্তু আমরা যখন সাসপেন্ড বা রিজুম ইউজ করব, তারা আর কি ওই যে অলরেডি রানিং যে ফাংশন ওইটার প্রসেস ডিরেক্টলি জয়টার উপরেই কাজ করবে এমন না। এই ফাংশনগুলো কি করবে, আলাদা একটা পিআইডি নিবে, নিয়ে ওই পিআইডি কে সাসপেন্ড অথবা রিজুম করবে। এই যে বলছে সাসপেন্ড অ্যালাউজ ওয়ান প্রসেস টু বি সাসপেন্ড এন্ড অ্যানাদার প্রসেস। সো আমি যখন প্রসেস এ প্রসেস বি কে সাসপেন্ড করতে যাবে, তখন আমরা এই সাসপেন্ড ফাংশনে বি এর পিআইডি পাঠিয়ে দিব। আচ্ছা, মোর ইম্পর্টেন্টলি যে একটা প্রসেস যে সাসপেন্ড আছে সে তো আর নিজেকে রিজিউম করতে পারবে না। সো এ সাসপেন্ডেড প্রসেস ক্যানট রিজিউম ইটসেলফ, কারণ সে তো প্রসেস নাই, মানে সিপিইউ নাই, সে এক্সিকিউট করতেই পারবে না। অন্য একটা প্রসেসকে তাকে জায়গায় দিতে হবে, যার কারণে রিজিউম ফাংশনকে বাই ডিফল্ট আমাকে একটা প্যারামিটার পাঠাইতে হবে, পিআইডি। এটা এখানে বলছে যে আমি যেহেতু একটা প্রসেস নিজেকে নিজেকে রিজিউম করতে পারবে না, সো রিজিউম ফাংশন অবশ্যই আমরা যে সাসপেন্ডেড প্রসেসটাকে রিজিউম করতে যাচ্ছি তার পিআইডি আমরা পাঠাবো আর কি। আচ্ছা, সো এটা বলছে যে সাসপেন্ড রিজিউম ইচ টেক অ্যান আর্গুমেন্ট দ্যাট স্পেসিফাইজ দ্য আইডি অফ এ প্রসেস অন হুইচ দ্য অপারেশন শুড বি পারফর্ম। যে আমরা নতুন আমরা যেই প্রসেসের উপরে সাসপেন্ড বা রিজিউম অপারেশন চালাবো তার পিআইডি আমাকে পাস করতে হবে। আচ্ছা, বলছে যে আমরা দেখলাম যে একটা প্রসেস নিজেকে রিজিউম করতে পারতো না, এখন সাসপেন্ড করতে পারবে কিনা? হ্যাঁ পারবে, কারণ আমরা যে অলরেডি যে পিআইডি আছে, আমরা যে কারেন্ট প্রসেস যেটা, সেটা পিআইডি যদি পাঠিয়ে দিই তাহলে সে ওই কারেন্ট প্রসেসটাই সাসপেন্ড হয়ে যাবে। So also to do so, a process must obtain its process ID and then pass the ID as an argument to the suspend. সো ঠিক আছে, এখন বলছে যে এটা কিভাবে করা যায়। একটা অলরেডি হতে পারে, আমরা কারণ জানি যে কারেন্ট পিআইডি অলওয়েজ কারেন্ট প্রসেসের আইডি থাকে, তো আমরা সরাসরি কারেন্ট পিআইডি পাঠিয়ে দিলাম। কিন্তু আমরা এখানে আর কি এভাবে ইমপ্লিমেন্ট করি নাই, আমরা একটা হেল্পার ফাংশনের সাহায্য নিচ্ছি, যেটা হচ্ছে গেট পিআইডি নামে একটা ফাংশন ছিল। আমরা আর কি ওই ফাংশন কল করব, ফাংশন কল করে যে পিআইডি পাবো ওটা পাঠাবো। সো আমরা অলরেডি যেটা চিন্তা করতেছিলাম যে ইজিলি হয়ে যেত, ওইটার একটা এক্সাম্পল দেখা যায় সাসপেন্ডের ভিতরে আমরা কারেন্ট পিআইডি পাঠিয়ে দিতাম। কিন্তু আমরা এটা করি না, কারণ হচ্ছে এটা আসলে গুড ডিজাইন না। এটা বলছে যে a well designed operating system design adheres to the principle of information hiding. Implementation details are not generally revealed. মানে আমি পিআইডি দরকার হচ্ছে, এটা আমি কিভাবে পাচ্ছি সেটা আর কি আমি হাইলে অন্য ফাংশনের কাছে এক্সপোজ করব না। আমি তার শুধু জানা দরকার যে আমি এই ফাংশন কল করলে পিআইডি আসবে। কিভাবে আসতেছে সেটা আমার জানার বিষয় না। এখন সেটা বলছে এখানে, আহ, বলছে এখন আহ, এর সুবিধা হচ্ছে গিয়ে, সো এটা যদি করি তাহলে ইনস্টেড অফ ইউজিং অ্যাক্সেসিং গ্লোবাল ভেরিয়েবল, যেমন যে কারেন্ট পিআইডি, ওটা যদি আমরা সরাসরি অ্যাক্সেস না করে আমরা একটা হেল্পার ফাংশন নিব। জিনো ইনক্লুডস এ ফাংশন নেম গেট পিআইডি দ্যাট প্রসেস ক্যান কল টু অবটেইন ইটস আইডি। সো একটু আগে বললাম যে এই ফাংশন কল করে পিআইডি নিয়ে আসবে। এখন এই ফাংশনটা কি করে, এখন জিনোর ইমপ্লিমেন্টেশন শুধুমাত্র এই কারেন্ট পিরিয়ডে রিটার্ন করে। কিন্তু এটার কি জিনোর জন্য খুবই সিম্পল, কিন্তু আমরা যদি আরো কমপ্লেক্স কোনো ওএস বানাতে চাই তখন এই ডিজাইনে গেলে আমাদের আর কি অনেক হেল্পফুল হবে। যে এটাই বলছে এখানে যে যেহেতু এই গেট পিআইডি শুধুমাত্র কারেন্ট আইডি পিআইডি রিটার্ন করতেছে, সেটা তো আননেসেসারি ওভারহেড, মানে শুধু শুধু কমপ্লেক্স বানানো এরকম মনে হচ্ছে। কিন্তু আসলে এটার অ্যাডভান্টেজ হচ্ছে যে আমরা যদি গেট পিআইডি অন্য কোথাও স্টোর করি, বা যদি আমার গ্লোবাল ভেরিয়েবল না থাকে, তাহলে আমরা তো আহ, যদি গ্লোবাল ভেরিয়েবল না থাকে তখন তো যদি আমরা চেঞ্জ করতে যাই সব জায়গাতেই চেঞ্জ করতে হবে। আচ্ছা, আরেকটু বেটার ভাবে বলি। আচ্ছা, যদি গ্লোবাল ভেরিয়েবল কিভাবে বলা যায়, আচ্ছা অলরেডি ছিল আমরা কারেন্ট পিআইডি দিয়ে পাই যেতাম, কিন্তু আমরা যদি কোনো কারণে ডেভেলপ করতে যে মনে হয় না এখন গেট পিআইডি না, আমরা গ্লোবাল ভেরিয়েবল রাখবো না, আমি যদি আলাদা আলাদা একটা টেবিল রাখি, টেবিলের মধ্যে আমার এই ইনফরমেশনগুলো স্টোর করে রাখলে ভালো হয়। সেই ক্ষেত্রে আমরা তো তখন তার কারেন্ট পিআইডি দিয়ে বর্তমান কারেন্ট প্রসেসের পিআইডিটা পাবো না। এসে এখন এখন ওইটা যদি আমরা করতে যাই তাহলে আমার প্রত্যেকটা যে জায়গায় আমি কারেন্ট পিআইডি ইউজ করছি ওই জায়গায় যে আমার এই কোডটা চেঞ্জ করা লাগবে। যে ধরে আমি একটা এরর ছিল, এখন আগে তো শুধু একটা ভেরিয়েবলের মধ্যে ছিল, এখন আমরা কি করতেছি একটা অ্যারের ভিতরে রাখিয়ে দিতেছি, যে পিআইডি অ্যারে। এখন যদি আমরা যে ডিজাইন চেঞ্জ করতে গেলে আমার প্রত্যেকটা জায়গায় যেখানে আমি কারেন্ট পিআইডি ইউজ করছি তখন আমার এই পিআইডি এর মধ্যে ইন্ডেক্সিং করে আমার কারেন্ট পিআইডি নিয়ে আসা লাগবে। সো এখন আমরা যদি এই অ্যাপ্রোচে না যে আমরা গেট পিআইডি ইউজ করতাম, তাহলে কি হতো, আমরা একটা জায়গায় এই ফাংশনের ভিতরে চেঞ্জ করে দিতাম, যে এই ফাংশন কি করতো, এই এর ভিতরে পিআইডি ইন্ডেক্সটার ডাটা রিটার্ন করে দিত।
তাহলে আর কি সব জায়গায় আমরা কোনো জায়গায় অন্য কোনো জায়গায় কোড চেঞ্জ করা লাগতো না। আমার একটা ফাংশনের চেঞ্জ দিয়ে সবকিছু চেঞ্জ হয়ে যেত। সো এটা এখানে বলছে যে however the advantage of information hiding becomes clear when one considers modifying the operating system। আমরা যখন মডিফাই করতে যাব তখন কি হইতো যদি সব প্রসেসে পিআইডি কল করতো, তাহলে যদি আমি এই ইমপ্লিমেন্টেশন চেঞ্জ করতাম তাহলে আমার সব জায়গায় চেঞ্জ করা লাগতো। এই ডিজাইনার ক্যান চেঞ্জ দ্য ডিটেলস অফ হোয়ার এন্ড হাউ দ্য কারেন্ট প্রসেস আইডি ইজ স্টোরড। মানে যদি ডিজাইনার যদি চেঞ্জ করে যে কোন জায়গায় এই প্রসেস আইডি রাখা হয়েছে, তখন আহ, সব সবগুলো প্রসেস জায়গায় আর কি এটা চেঞ্জ করা লাগতো। কিন্তু আমাদের এখন এই গেট পিআইডি ফাংশনের কারণে আমাদের শুধু এই ডিজাইনার ক্যান চেঞ্জ দ্য ডিটেলস অফ স্টোরড উইদাউট চেঞ্জিং আদার কোড। মানে অন্যান্য জায়গায় আমরা এটাকে চেঞ্জ করতে হবে না, এক জায়গায় চেঞ্জ করলে হয়ে যাচ্ছে। এখন এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে যে ইম্পর্টেন্ট, যে কেন আমরা আর কি গেট পিআইডি ফাংশন ইউজ করতেছি, সরাসরি আমরা কারেন্ট পিআইডি ইউজ করি না। ওই জিনিসটা আগে আরেকবার বলছে এখানে যে a good system design follows the principle of information hiding which states that implementation details are not revealed unless necessary। যদি যে ফাংশন পিআইডি দরকার তার যদি এটা দরকার না হয় যে কিভাবে পিআইডি টা রাখা হয়েছে, এই ইনফরমেশন যদি তার দরকার না হয় তাহলে তার এগুলো জানানোর দরকার নেই। এই হাইডিং সার্চ ডিটেলস, এই ডিটেলস গুলো হাইড করার মাধ্যমে আমার এই অল্টার করা বা মডিফাই করা আরো ইজি হয়। সেক্ষেত্রে আমরা শুধু একটা ফাংশন চেঞ্জ করব, আর অন্যান্য কিছু চেঞ্জ করা লাগবে না। আচ্ছা, এখন আসি সিস্টেম কলে। থিওরিটিক্যালি কি যদি একটা প্রসেসকে রিজুম করতে যাই তাহলে কি হবে, আমরা শুধু ওই যে সাসপেন্ডেড স্টেট ছিল তার স্টেটটা চেঞ্জ করে পি আর রেডি, আমরা তার স্টেটটা কি চেঞ্জ করে দেবো, রেডি স্টেট এনে দেবো, তাহলে তো মোটামুটি হয়ে গেল, আর তো তেমন কিছু করা লাগবে না। সো কিন্তু আমরা এই ক্ষেত্রে সরাসরি রেডি ফাংশন কল না করে, রেডি ফাংশন আর কি এই কাজটা করে যে তার যে স্টেটটা চেঞ্জ করে রেডি স্টেটে নিয়ে আসে আর ওই রেডি কিউতে বসায় রাখে। সো এখানে দেখি কি বলছে। In theory, process resumption is straightforward. The process must be placed in a ready state and inserted into the correct position on the ready list. তার কি স্টেট চেঞ্জ করা লাগবে আর স্টেট চেঞ্জ করা লাগবে আর কিউ এর কারেক্ট পজিশনে বসাইতে হবে। রেডি দ্য রেডি ফাংশন ডিসক্রাইবড ইন দ্য প্রিভিয়াস চ্যাপ্টার পারফর্মস বোথ টাস্কস। মানে এই রেডি ফাংশনটা এই দুইটা কাজই করে। তাহলে তো আমার মনে হতে পারে যে আমি তো সরাসরি রেডি কল করলেই হয়ে যেতেছে, তাহলে আমার শুধু শুধু আলাদা একটা ফাংশন ডিজাইন করার কি দরকার ছিল। কিন্তু আসলে প্র্যাকটিক্যালি resume adds an extra layer of protection. It means it makes no assumptions about the caller or the correctness of the arguments. আচ্ছা, এখানে বলি মানে resume ফাংশন তো একটা প্যারামিটার পাস করতেছে। এখন resume ফাংশন তো একটা প্যারামিটার অ্যাকসেপ্ট করতেছে। এখন এই ফাংশন করে কি চেক করা যে আমার যে আহ, যে চেকস আবার হ্যাঁ, ওকে, এই চেক করে যে আমরা যে প্যারামিটারটা পাস করা হয়েছে এটা আসলে কারেক্ট কিনা। ইট মেক্স নো অ্যাজাম্পশন, মানে এটা ধরে নেয় না যে হয়তো ফাংশন ধরে নিতে পারে আচ্ছা ঠিক আছে যেহেতু পাঠাচ্ছে তার মানে কারেক্ট হবে, আমি এক্সিকিউট করতে থাকি। এখন এটা করতে হলে কি, এটা যদি এরকম করা হয় তাহলে হয়তো কোনো কারণে ভুলভাল পিআইডি পাঠিয়ে দিলে প্রোগ্রাম সফটওয়্যার ক্র্যাশ করবে বা ওএস ক্র্যাশ করবে। যার কারণে কি ইট মেক্স নো অ্যাজাম্পশনস, মানে সে ধারণা করে না, সে সবকিছু চেক করে অ্যাবাউট দ্য কলার অর দ্য কারেক্টনেস অফ আর্গুমেন্টস। সে এগুলো ধরে নেয় না। ইন পার্টিকুলার, okay, an arbitrary process can invoke resume at an arbitrary time uh, with arbitrary arguments। মানে অ্যাকচুয়ালি যে রিজুম যেভাবে ইমপ্লিমেন্ট করা হয়েছে যে কেউ আর কি যে কোনো পিআইডি দিয়ে কল করতে পারে। সো এই ফাংশনটার কি করা লাগবে, এগুলো চেক করা লাগবে যে আমার যে পিআইডিটা দিচ্ছে, যে প্যারামিটারগুলো দিচ্ছে এগুলো আসলে কারেক্ট কিনা। সো সেখান থেকে সিস্টেম করে কনসেপ্ট এসে পড়ে যে we use the term system call to distinguish a function like resume from internal function like ready. In general, we think of the set of system calls as defining a view of the operating system from the outside. Application process invokes system calls to obtain services. এখানে বলছে যে রিজুমও তো একটা ফাংশন আর রেডিও তো একটা ফাংশন, কিন্তু আমরা রিজুমকে বলতেছি সিস্টেম কল ফাংশন আর রেডিকে বলতেছি ইন্টারনাল ফাংশন। এর কারণ হচ্ছে রিজুম এক্সটার্নাল কিছু কাজ করে যেটা এই প্রসেসের ডাটা স্ট্রাকচারগুলোকে প্রপার স্টেটে মেনটেন করতে সাহায্য করে। সে প্যারামিটারগুলো চেক করে যাতে ঠিকঠাক মতো প্যারামিটার পাস করে। সো ওভারঅল যাতে ঠিকঠাক মতো ফাংশন করে, সেই এক্সট্রা যে চেক গুলো আছে ওগুলো রিজুম ফাংশন ইমপ্লিমেন্ট করে। যার কারণে রিজুমকে বলা হচ্ছে সিস্টেম কল, আর ইন্টারনাল ফাংশন যেটা রেডি এটাকে বলতেছে ইন্টারনাল ফাংশন। এখন সিস্টেম কল কে বলা হইতেছে যে উই থিঙ্ক অফ এ সেট অফ সিস্টেম কলস অ্যাজ ডিফাইনিং এ ভিউ অফ দ্য অপারেটিং সিস্টেম। মানে হচ্ছে আমরা অপারেটিং সিস্টেমের কাছ থেকে যে কিছু সার্ভিস নিব, ওই সার্ভিসগুলোকে ফাংশনের মাধ্যমে নিব।
সো এখন যে বললাম যে সিস্টেম কল হইলে কিছু প্রোটেকশন প্রোভাইড করবে। প্রোটেকশনগুলো কিভাবে প্রোভাইড করবে? To provide protection, system calls handle the three aspects of computation that underlying function do not. মানে রেডি স্টার্ট এগুলো করে না, কিন্তু রিজুম এগুলো করে, যার কারণে আমরা রিজুমকে বলতেছি সিস্টেম কল। চেক অল আর্গুমেন্টস, মানে আমরা যে আর্গুমেন্টগুলো পাঠানো হয়েছে যে ঠিকঠাক মতো পাঠানো হয়েছে কিনা। যেমন পিআইডি আমি এক্সপেক্ট করতেছি একটা ইন্টিজার, এখন যদি আমাকে কিছু স্ট্রিং দিয়ে দেয় সেটা কিন্তু ভ্যালিড পিআইডি না। সো এগুলো চেক করতে হবে যে আমার কারেক্ট পিআইডি দিছে কিনা। আচ্ছা, তারপরে চেক করতে হবে যে, আচ্ছা, আরেকটা এক্সাম্পল হতে পারে যে পিআইডি আমি জিনুতে হয়তো 20টা না 24টা মনে হয় ছিল হাইয়েস্ট প্রসেস থাকতে পারে, তো আমি পাস করলাম 30, এটা তো ভ্যালিড পিআইডি না। সো এটাও চেক করবে এখানে যে সবগুলো আর্গুমেন্ট ঠিক আছে কিনা। তারপর চেক করবে এনশিওরস দ্যাট চেঞ্জেস লিভ গ্লোবাল ডাটা স্ট্রাকচার ইন এ কনসিস্টেন্ট স্টেট। আমরা যেমন ডাটাবেজে পড়ে আসছিলাম যে রেস কন্ডিশন বা আরো কি কি কন্ডিশন ছিল, যে একই ডাটা যদি দুইজনের চেঞ্জ করতে যায়, দেখা গেল যে শুধু একজনেরটাই চেঞ্জই আছে, আরেকজনের চেঞ্জ হারাই গেছে। সো এরকম যাতে না হয়, এটাকে বলে ইনকনসিস্টেন্ট স্টেট। সো আমাদের এনশিওর করতে হবে যে আমরা যেই প্রসেসগুলো ম্যানেজ করার জন্য ডাটা স্ট্রাকচারগুলো ইউজ করতেছি, প্রসেস এন্ট্রি কিউ, রেডি কিউ, তারপর হচ্ছে সেমাফোর, এগুলো যাতে কনসিস্টেন্ট স্টেটে থাকে, এটা আমরা এনশিওর করব। আর তার ফাইনাল হচ্ছে যে আমরা যে কাজটা করা হইতেছে এটাকে সাকসেস হইলো না ফেল হলো, আমরা আর কি রিটার্ন করব, যে কলার যে আর কি ফাংশনগুলো ইনভোক করবে তাকে বলবো আচ্ছা তুমি যে কাজটা করতে চাইছো এটা সাকসেসফুল হয়েছে, এই হচ্ছে রেজাল্ট। আচ্ছা, সো ইন এসেন্স এ সিস্টেম কল ক্যানট মেক এনি অ্যাজাম্পশনস অ্যাবাউট দ্য প্রসেস দ্যাট ইজ মেকিং দ্য কল। সো মানে সে আর কি কিছু ধরে নেয় না, সে সবকিছুই আহ, হুম, instead of assuming that the caller has supplied correct and meaningful argument values, a system call checks each argument. এই তো যেটা বললাম যে সিস্টেম কল সবগুলো আর কি চেক করে, সে আর কি ধরে নেয় না। আচ্ছা, এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে, এটা কি হচ্ছে একটু পরে বলতেছি। সো আরেকটা বলছে যে মোর ইম্পর্টেন্ট, যে অনেক সিস্টেম গুলি যে ইন্টারনাল যে গ্লোবাল ডাটা স্ট্রাকচার গুলো আছে, সিস্টেম ডাটা স্ট্রাকচার, যেমন প্রসেস এন্ট্রি, রেডি স্টেট প্রসেস, আর কি কি ছিল, যাই হোক আরো যা যা ছিল এগুলা, যে কিউ স্ট্রাকচার এগুলা ম্যানিপুলেট করে, এগুলো যাতে একই সময় দুইটা প্রসেস এগুলা মডিফাই না করতে পারে সেটা তাকে এনশিওর করতে হবে। A system call must guarantee that no other process will attempt to change data structure at the same time, মানে দুটা প্রসেস যাতে একই সময় ডাটা স্ট্রাকচার চেঞ্জ না করতে পারে। এটা যদি করতে দেয় তাহলে হয়তো একটা ইনকনসিস্টেন্ট স্টেট চলে আসতে পারে, যেটা আমরা চাই না। সো এখন এটা এনশিওর করার জন্য সে দুইটা কাজ করে এখানে। Because it cannot make assumptions about the condition under which it will be invoked, a system call must take steps to prevent other processes from executing concurrently while data structures are being changed. মানে হচ্ছে সে তো জানে না সে তাকে কোন প্রসেস কল করতেছে, সে আর কি এগুলা ধরে নেয় না। সো তার চেক করতে হবে, যার কারণে যাতে ডাটা কনসিস্টেন্ট থাকে। সো এখানে দুইটা জিনিস করে, একটা হচ্ছে অ্যাভয়েড ইনভোকিং এনি ফাংশন দ্যাট ভলান্টারিলি রিলিঙ্কুইশ দ্য প্রসেসর, মানে যে ফাংশনগুলো হয়তো রিশিডিউলিং হবে বা কনটেক্সট সুইচ করবে, এরকম ফাংশন যাতে কল না হয়, এটা বলছে অ্যাভয়েড ইনভোকিং এনি ফাংশনস দ্যাট ভলান্টারিলি রিলিঙ্কুইশ দ্য প্রসেসর। ভলান্টারিলি প্রসেসকে ছেড়ে দিবে এমন ফাংশনকে সে কল করবে না। আর হচ্ছে ইন্টারাপ্ট ডিসেবল করে দিবে, যাতে সে ইনভলান্টারিলিও এই প্রসেসটাকে বন্ধ না করতে পারে। যেমন অন্য কোনো হায়ার প্রায়োরিটি প্রসেস হয়তো বলতে পারে না আমার দরকার, সো যদি ইন্টারাপ্ট এনেবল থাকতো তাহলে হয়তো তাকে যে রিসেট বা সিস্টেম কলগুলো কেউ সুইচ করে ফেলতো, যেটা আমরা চাই না, যার কারণে আমরা পুরো রিসিডিউলিং এই জিনিসটাকেই ইন্টারাপ্টটাকেই আমরা ডিসেবল করে রাখবো। সেখানে দুটো জিনিস ছিল, একটা হচ্ছে কিভাবে প্রোটেকশন এনেবল করে, এই তিনটা জিনিস কাজ করে। আরেকটা হচ্ছে ডাটা কনসিস্টেন্সি কিভাবে ঠিক রাখে, এটা জন্য এই দুটো কাজ করে। সো এই দুটো ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে পারে। এখানে আচ্ছা সিস্টেম কল নিয়ে আর একটু দেখাই দেই, আহ, এটা কি পরে আর কি ছিল, এদিকে আসি। 6.567, এটা হচ্ছে আর কি স্যারে সেলফ স্টাডি দিয়ে রাখছিল 567।
আচ্ছা, কোড দেখেই আসি তাহলে ভালো হয়। একটু আগে যেটা বলতেছিলাম যে এই যে এই দূরে কাজ করবে, এই দূরের জন্য সে কি করবে যে রিসেট কল করে, এমন এমন রিসেট কল করে এমন কোনো ফাংশন কল করবে না, আর হচ্ছে ইন্টারাপ্ট ডিসেবল করে রাখবে। এখন কোডটা দেখি। রিজিউম ফাংশন, এই যে বলছিলাম পিআইডি ইনপুট নেবে, পিআইডি নিল, প্রথমে ইন্টিজার মাস্ক নিয়ে একটা মাস্ক ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিল। আর প্রসেস এন্ট্রি, যে আমার যে প্রসেসটাকে আমরা সাসপেন্ড করতে যাচ্ছি, রিজিউম করতে যাচ্ছি, সেটার ডাটাগুলো আমাদের লাগবে, এই জন্য প্রসেস এন্ট্রি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিলাম। ফাইনাল হচ্ছে আমরা একটা প্রায়োরিটি রিটার্ন করব। কেন রিটার্ন করবো এটা পরে বলতেছি। যে এখন একটা প্রায়োরিটি ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিছি। এরপর কি করলাম, মাস্ক ডিসেবল করলাম। মাস্ক ডিসেবল করলে কি হবে, যাতে সে ভলান্টারি ইনভলান্টারিলি সে এই প্রসেসটা সিপিইউ কে ছাড়িয়ে দিতে পারবে না, মানে অন্য কোনো প্রসেস আসে তারে এক্সিকিউশন আটকে দিতে পারবে না। এরপর হচ্ছে আমরা চেক করব, যে যেহেতু এজুম করে না যে আমরা যা পাঠানো হচ্ছে সে তা কারেক্ট, সে আসলে চেক করে, সে এখানে চেক করেছে যে ইজ ব্যাড পিআইডি, আমরা যে প্যারামিটার পাঠানো হচ্ছে ওটা পাঠিয়ে দিচ্ছে। এই ফাংশন কি করে, যে চেক করে আসলে সে এটা ভ্যালিড পিআইডি কিনা। সো আমরা এটা ইমপ্লিমেন্টেশন এখন দেখতেছি না। যদি ইজ ব্যাড পিআইডি হয় তাহলে ট্রু রিটার্ন করবে, ট্রু রিটার্ন করলে আসলে পিআইডিটা ভ্যালিড না, তখন এখানে মাস্ক রিস্টোর করবে, রিস্টোর করে রিটার্ন এই ফাংশন থেকে রিটার্ন হয়ে যাবে, মানে রিজিউম আর এক্সিকিউট হবে না। আর যদি কারেক্ট পিআইডি হয় তাহলে নিচে আসবে এই প্রসেস টেবিল থেকে এই প্রসেস কি বলে এন্ট্রিটা নিয়ে আসবে, সেটা কি প্রসেস পয়েন্টার দিয়ে আমরা পরে অ্যাক্সেস করব। এখন আমরা চেক করব যে আমরা যে রিজিউম করতে যাচ্ছি সে আসলে সাসপেন্ডেড আছে কিনা। যদি সাসপেন্ডেড না থাকে তাহলে তো আমরা তাকে রিজিউম করতে পারবো না। সেজন্য জন্য চেক করতেছি যে তার প্রসেসের যে স্টেট সাসপেন্ডেড স্টেট না থাকে তাহলে এক্সিট নিব। এক্সিট কিভাবে, রিস্টোর নিব, রিস্টোর নিয়ে আবার রিটার্ন করব। আচ্ছা, আমরা এটাও চেক হয়ে গেছে, তার মানে এখন প্রসেসটা আসলে সাসপেন্ডেড স্টেটে আছে। আচ্ছা, এটুকু দেখলাম। এখন কি করব, যে সাসপেন্ডেড স্টেটটা যেটা ওইটার প্রায়োরিটি আমরা নিব এখানে। প্রায়োরিটিটা ভেরিয়েবলে কেন রাখলাম পরে বলতেছি। নেওয়ার পর আমরা কি করব, এটাকে রেডি স্টেটে পাঠিয়ে দিব। রেডি ফাংশন কল করব, যে সে এখন কি করবে, যে প্রসেস স্টেটটাকে রেডি স্টেট বানাবে আর রেডি কিউয়ে তাকে ইনসার্ট করবে। এই ধরে কাজ করলো, তারপরে রিস্টোর মাস্ক, কারণ আমাদের এখন আর ক্রিটিক্যাল কাজ কমপ্লিট হয়ে গেছে। তারপর আমরা প্রায়োরিটিটা রিটার্ন করে দিব। এই ছিল আমাদের ফাংশন। এখন হচ্ছে সেলফ স্টাডি, এখানে যাই। 5 6 7 এখানে বলছে ইন্টারাপ্ট কন্ট্রোল উইথ ডিসেবল এন্ড রিস্টোর। যে আমরা যে ইন্টারাপ্ট ডিসেবল করে দিচ্ছিলাম, এটা আর কি দুইটা ফাংশন দিয়ে কাজ করে, একটা হচ্ছে ডিসেবল ফাংশন আর একটা হচ্ছে রিস্টোর ফাংশন। এই যে অ্যাজ এক্সপেক্টেড, আমরা যেহেতু ওই যে একটা বলছিলাম সিস্টেম করার কি কি বৈশিষ্ট্য থাকে, যে ইন্টারাপ্ট ডিসেবল করে দেয়। দ্য কোড ইন রিজিউম চেকস আর্গুমেন্ট পিআইডি, যে ইজ ব্যাড পিআইডি ফাংশন কল করতেছিল, টু এনশিওর দ্যাট দ্য কলার হ্যাজ সাপ্লাইড এ ভ্যালিড প্রসেস আইডি এন্ড দ্য সাপ্লাইড প্রসেস ইজ ইন সাসপেন্ডেড স্টেট। ওকে, ঠিক আছে। এখন বিফোর ইট পারফর্মস এনি কম্পিউটেশন, হাউএভার রিজিউম গ্যারান্টিজ দ্যাট নো ইন্টারাপশন উইল অকার, মানে অন্য কেউ এসে তার আটকাই দিতে পারবে না। গেল, টু কন্ট্রোল ইন্টারাপ্টস রিজিউম ইউজেস এ পেয়ার অফ ফাংশন, এই যে বললাম ডিসেবল আর রিস্টোর। এ ফাংশন disables interrupts and return the previously interrupt status to its caller, মানে এটা হয়তো পারি, এটা ছিল কারেন্ট ইন্টারাপ্ট স্ট্যাটাস, কারেন্ট স্ট্যাটাস ইন্টারাপ্ট। এখন আমরা কি করতেছি, ডিসেবল করতেছি। ডিসেবল যখন কল করব, এই কারেন্ট স্ট্যাটাসটা আমরা যে এই যে মাস্কের ভিতরে, মাস্ক ভেরিয়েবলের মধ্যে থাকবে কি কারেন্ট স্ট্যাটাস, তারপরে এই ইন্টারাপ্ট এখন কি করবে, ডিসেবল হয়ে যাবে, মানে অন্য কোনো ফাংশন এসে এখন ইন্টারাপ্ট করতে পারবে না। আচ্ছা, তারপরে কি বলছে, এ ফাংশন রিস্টোর রিলোডস এন ইন্টারাপ্ট স্ট্যাটাস ফ্রম এন প্রিভিয়াসলি স্টেটেড ভ্যালু। আচ্ছা, আমরা যদি কোডে যাই, এই যে রিস্টোরের ক্ষেত্রে কিন্তু আমরা মাস্কটাকে রিটার্ন করতে পাস করতেছিলাম। কেন পাস করতেছিলাম, যে আমরা যে আগে যে মাস্কটা ছিল ওই যে সিএস, এটাকে আমরা আবার পাস করব, তখন কি হবে, আই ইন্টারাপ্ট আবার কি হবে, সিএস হয়ে যাবে, মানে আগে যে স্টেট ছিল ওটা এখানে চলে আসবে। আচ্ছা, দেখি কি বলছে। অ্যাজ এক্সপেক্টেড, যখন আমরা যে রিজিউম ফাংশনটা শুরু হয়েছে, ডিসেবল ইন্টারাপ্টস ইমিডিয়েটলি আপন এন্ট্রি,
যখন রিজিউমের অ্যাকচুয়াল কাজ শুরু হবে আমাদের প্যারামিটার চেক করার পরে শুরুতেই আর কি এই ইন্টারাপ্টটা ডিসেবল করে দিচ্ছে। রিজিউম ক্যান রিটার্ন ইন টু ওয়েজ, মানে রিজিউম ফাংশনটা দুইভাবে রিটার্ন হতে পারে, একটা হইতে পারে কোনো এরর হয়েছে অথবা আমার সাকসেস হয়েছে, এছাড়াও তার কোনো স্টেটে রিটার্ন করতে পারে না। এখন এইদার কেসেই সাকসেস হোক বা এরর হোক, আমার এখান ফাংশন থেকে রিটার্ন করার আগে আমার ইন্টারাপ্টটা রিস্টোর করে দিতে হবে। ওকে, ইন either case resume must call restore before returning to reset the interrupt status to the same value to the caller was using when the call began। মানে রিজুম তার কাজ শুরু করার আগে ইন্টারাপ্ট ভ্যালু যা ছিল রিজুম যাওয়ার পরে ইন্টারাপ্ট ভ্যালু তাই রাখা লাগবে। এখন এখানে আর কি এক্সপ্লেন করছে ওইটা আমি বলতেছি যে এমন হতে পারে যে রিজুমের আগে আরেকটা ফাংশন কল করতেছিল, ধর একটা এক্স ফাংশন, সে আর কি এই রিজুমটা কল করছে। এখন এক্স ফাংশনের যে তার যে ইন্টারনাল কাজ তার জন্য আসলে দরকার, এই এক্স ফাংশন কাজ করার জন্য তার পুরাটা কমপ্লিট হওয়া লাগবে, যার কারণে তাকে হচ্ছে ইন্টারাপ্ট হইতে দেওয়া যাবে না। সো এক্স কি করছিল, সে আসলে ইন্টারাপ্ট যেটা ছিল ইন্টারাপ্ট ডিসেবল করে রাখছিল। ডিসেবল করার পরে সে আর কি রিজুমকে কল করছে। রিজুমে কি করছে যে ডিসেবল যেটা ছিল ওটা মাস্কের ভিতরে ডিসেবলই রাখছে। রাখার পরে যখন রিজুম রিটার্ন করতেছে তখন আবার এই ইন্টারাপ্টকে আবার ডিতে রিটার্ন করতেছে। সো রিজুম থেকে যখন চলে আসলো এক্স এখনো ডিসেবলই আছে। এখন আমাদের একটা চিন্তা আসতে পারে যে আমরা রিস্টোর কেন করতেছি, আমরা তো ডিসেবল করার পর এনেবল করে দিতে পারতাম। যে যে ফাংশনের ফাংশনে ঢুকলো, আমরা মাস্ক ইন্টারাপ্ট ডিসেবল করে দিলাম, তারপর হচ্ছে রিজিউমের কাজ টাজ করলাম, পরে ইন্টারাপ্ট আবার এনেবল করে দিতাম। কিন্তু এটা করলে সমস্যা হচ্ছে যে মাত্র যে এক্সাম্পলটা দিলাম, আমি যদি এখানে রিজিউম এনেবল করে বের হইতো, এই ফাংশন কি কি করতো, ইন্টারাপ্ট এনেবলই পাইতো, যার কারণে অন্য কোনো ফাংশন এসে এর আটকে দিতে পারতো। কিন্তু এর যে কাজটা ছিল এটার জন্য তার আসলে আটকায় দেওয়া যাবে না, অ্যাটমিক হইতে হবে। সো সেই জন্য সে শুরুতে ডিসেবল করে রাখছিল। তাইলে আমাদের কি করতে হবে, আমাদের এটা আমরা এনেবল করে দিব এমন হবে না, আমার এটা আগে যে স্টেটে ছিল ওই স্টেটে রেখে যেতে হবে। সো এটা আর কি মেনলি এখানে বলছে যে আমার আর কি আগে যে স্টেটে ছিল ওই স্টেটে রিটার্ন করা লাগবে, আমরা যে শুধু এনেবল ডিসেবল করে রাখবো মানে স্ট্রিক্ট ভ্যালু রাখা যাবে না। আমরা দেখি পরে দেখি কি বলে। ওকে, restore provides more generality, আচ্ছা to see why observe that because it restore interrupts rather than simply enabling them। মানে সে রিস্টোর করতেছে, সে শুধু এনেবল করতেছে না, মানে রিটার্নের আগে। resume works correctly whether it is called with interrupts enabled or disabled। মানে ইন্টারাপ্ট যদি এনেবল থাকতো আমরা আর কি রিস্টোর করতেছি এনেবেলি, তার মানে আমার কোনো সমস্যা নেই। কিন্তু যদি ইন্টারাপ্ট ডিসেবল থাকতো তখন যদি আমরা এনেবল হিসেবে রিটার্ন করতাম তাহলে এমন একটা ফাংশনের অ্যাটোমেটিসিটি নষ্ট হয়ে যেত। সো আমরা যখন রিস্টোর করার কারণ হচ্ছে কি আমরা এই অ্যাটোমিসিটিটা ধরে রাখতে পারতেছি, আর আমার এইখানে কোনো চেঞ্জ আসতেছে না, যে কোনো কিছুতেই কারেক্টলি আমরা এই কাজটা কমপ্লিট করতে পারতেছি। এখন এখানে বলছে যে অন দ্য আদার হ্যান্ড ইফ এ ফাংশন হ্যাজ ইন্টারাপ্ট ডিসেবলড হোয়েন ইট কলস রিজুম, যেমন এক্স যদি আসলে ডিসেবল করে রাখতো, ডিসেবল করার পর রিজুম কল করতো, তখন হোয়েন রিটার্ন করতো তখন দেন কি বলছে, দেন ইট কল রিজিউম, দ্য কল উইল রিটার্ন উইথ ইন্টারাপ্ট ডিসেবল। আচ্ছা এখানে আমি যা বলছি এটা কি এখানে বলছে, হয়তো একটু পরে দেখলে বোঝা যাবে যে আমার যে ফাংশনে রিজুম করছে সে যে স্টেটে রাখছিল ইন্টারাপ্টটাকে, আমি যখন রিজুম থেকে চলে যাব ওই স্টেটে রিটার্ন করব, এটা এখানে বলছে। গেল। আর এখানে বলছে একটা সিস্টেম কলার টেমপ্লেট। এখানে একটা কোশ্চেন আসতে পারে যে আমার এই এই জিনিস দরকার, এটা একটা সিস্টেম কল ডিজাইন করো, সেক্ষেত্রে আমার কি কি ফিচার লাগবে ওটা কি এখানে বলা আছে। যে অপারেটিং সিস্টেম ফাংশন অলওয়েজ রিটার্নস টু ইটস কলার উইথ দ্য সেম ইন্টারাপ্ট স্ট্যাটাস অ্যাজ হোয়েন ইট ওয়াজ কল্ড, যেটা বললাম। আর কি, যাই হোক, এখন এই যে ইন্টার কলের যে টেমপ্লেট যেটা বলি, এই যে সিস কল যে ফাংশন নেম আর্গুমেন্ট, প্রথমে চেক করবো কি এই যে আর্গুমেন্ট গুলো কারেক্ট কিনা। মাস্ক যদিও আগেও ডিসেবল করা যায়, আচ্ছা শুরুতে মাস্ক ডিসেবল করে নিব, ইন্টার মাস্ক টাইপের মাস্ক ভেরিয়েবল নিব, তারপর মাস্কের ভিতরে ডিসেবল কল করব, কল করার পরে দেখবো যে আমার আর্গুমেন্ট সবগুলো কারেক্ট কিনা। আর্গুমেন্ট করে যদি কারেক্ট হয় তখন আমরা সব প্রসেসিং শেষ করে মাস্ক রিস্টোর করবো, রিটার্ন করবো। আর যদি আর্গুমেন্ট কোনো কারণে কারেক্ট না হয় তাও আমরা রিস্টোর করবো আর রিটার্ন করবো এরর, রিটার্ন করতেছি এরর। আসলে যদি সবকিছু কারেক্ট হয় আমরা এখানে অ্যাপ্রোপ্রিয়েট ভ্যালু, এন্ড অ্যাপ্রোপ্রিয়েট ভ্যালুর ক্ষেত্রে পরের সেকশনে আমরা দেখব যে অ্যাপ্রোপ্রিয়েট ভ্যালু কি হইতে পারে। সিস্টেম কল রিটার্নস ভ্যালু সিস্টেম এরর এন্ড ওকে।
আচ্ছা, সিস্টেম কল কিছু একটা ভ্যালুও রিটার্ন করতে পারে অথবা সিস্টেম স্ট্যাটাসও রিটার্ন করতে পারে, যেমন এরর স্ট্যাটাস অর কি বলে ওকে স্ট্যাটাস। সো ভ্যালু রিটার্ন করতে পারে অথবা স্ট্যাটাসও রিটার্ন করতে পারে। এখন এখানে বলছে উইল সি দ্যাট সাম সিস্টেম কল রিটার্ন এ ভ্যালু দ্যাট রিলেটস টু দ্য ফাংশন বিন পারফর্মড অ্যান্ড আদার্স merely returns a status to indicate the call was successful। এই যে যেমন বললাম যে সাকসেসফুল না ফেল এগুলোর জন্য রিটার্ন স্ট্যাটাসও রিটার্ন করতে পারে অথবা অ্যাকচুয়াল ভ্যালু রিটার্ন করতে পারে। আচ্ছা, এখন আমরা যদি রিজিউম ফাংশনটা দেখি, ইট রিটার্নস দ্য প্রায়োরিটি অফ দ্য প্রসেস দ্যাট হ্যাজ বিন রিজিউমড। যে আমরা যে ফাংশনটাকে রিজিউম করলাম সেটার প্রায়োরিটিটা এখানে রিটার্ন করবে। এখানে একটা জিনিস এখানে খেয়াল করতে বলছে যে আমরা যখন প্রায়োরিটিটা কখন নিছি, আমরা রেডি কল করার আগে প্রায়োরিটিটা আমরা ভেরিয়েবলে নিয়ে নিছি, তারপর এই প্রায়োরিটিটা আমরা এখানে রিটার্ন করতেছি। আমরা কিন্তু আসলে এই যে প্রসেস পয়েন্টার দিয়ে কিন্তু প্রায়োরিটি এখানে নিচ্ছে না। রেডি মানে রেডি স্টেট কল করার পর আমরা প্রায়োরিটি নিচ্ছি না। রেডি কল করার আগেই যে প্রায়োরিটি ছিল ওটাই আমরা এখানে রিটার্ন করতেছি। এখন সেটা কেন রিটার্ন করতেছি ওটা এখানে বলছে যে এখানে হয়তো অনেক হিজিবি করে বলছে, আমি সিম্পলি বলতেছি। আচ্ছা, এখন এই প্রায়োরিটি যে নিলাম, এখন যে রেডি যখন কল করতেছি, রেডি কল করার পরে কি হবে, স্টেট রেডি হয়ে যাবে, কিউতেও ইনসার্ট হয়ে যাবে, পরে হয়তো রিশিডিউলিংও হইতে পারে। এখন রিশিডিউলিং যদি হয় তখন যদি দেখা যায় যে আমরা মাত্র যেই প্রসেসটাকে ওয়েক করলাম, সাসপেন্ড থেকে রেডি স্টেটে নিয়ে আসলাম, এটার হয়তো প্রায়োরিটি অনেক বেশি ছিল। প্রায়োরিটি বেশি থাকার কারণে কি হবে, সে হয়তো এক্সিকিউট করা শুরু করবে। এখন এক্সিকিউট করতে করতে হয়তো কোনো কারণে তার প্রায়োরিটি লো হয়ে যেতে পারে। প্রায়োরিটি লো হয়ে গেলে বা এমন হতে পারে যে প্রসেসটা কোনো কারণে শেষ হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। সেক্ষেত্রে তো আমরা কিন্তু প্রসেস যখন শেষ হয়ে যাবে অ্যাকুরেটলি কারেক্ট আমরা প্রায়োরিটিটা পাবো না। যার কারণে আমরা আগে প্রায়োরিটিটা আমরা ধরে নিছি, এই প্রায়োরিটিটা আমরা এখন রিটার্ন করতেছি। মানে রেডি স্টেট কল, রেডি ফাংশন কল করার আগে আমরা প্রায়োরিটিটা নিয়ে নিছি, এটা আমরা রিটার্ন করতেছি। কারণ রেডি কল করার পর আমরা জানি না আসলে প্রায়োরিটিটা ঠিক থাকবে কিনা, অ্যাটমিসিটি ঠিক মানে অ্যাটমিসিটি না আসলে, মানে প্রায়োরিটি অনেক চেঞ্জ হয়ে যেতে পারে, যার কারণে আমরা অরিজিনাল ভ্যালুটাই আমরা রিটার্ন করতেছি। এখন আসলে এই রিটার্ন ভ্যালু আমরা করবো কি, এটা হচ্ছে আহ, যা দেখলাম যে কার্নেল হয়তো কিছু কাজ করতে পারে এগুলো নিয়ে, প্রায়োরিটি এগুলো নিয়ে, বা এমনি জেনারেলি আর কি আমরা যে ফাংশন লিখি ওই ফাংশন আমরা এগুলো ইউজ করি না, হয়তো কার্নেলের কোনো কারণে এগুলো দিয়ে কিছু করে। সো এটা জিপিটা আর কি একটু কি বলছিল। এই ছিল রিজুম নিয়ে। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে এই যে টেমপ্লেটটা আমার কাছে মনে হচ্ছে এখান থেকে আসতে পারে। আর হচ্ছে এই যে কি কি চেক করে, যে মাস্ক ডিসেবল করে, আর হচ্ছে এই যে আর্গুমেন্ট গুলো ঠিকঠাক মতো চেক করে। আচ্ছা, এতক্ষণ আমরা রিজিউম করলাম, এখন দেখবো কিভাবে সাসপেন্ড করা হয়। এখন সাসপেন্ড বলছে যে যে প্রসেসটা কারেন্ট প্রসেস অথবা রেডি স্টেটে আছে কেবলমাত্র তাদেরই সাসপেন্ড করা যাবে, অন্য কোনো স্টেটে থাকলে তাকে সাসপেন্ড করা যাবে না। সো এক্ষেত্রে আমরা ইমিডিয়েটলি বুঝতে পারি যে আমাদের যে চেকগুলো আছে, চেকে কি হবে, প্রসেস আইডি ঠিক আছে কিনা, কারেক্ট কিনা, তারপরে ওইগুলো কারেক্টলি স্টেটে আছে কিনা, কারেন্ট স্টেট অথবা রেডি স্টেটে আছে কিনা। যখন এই যে মানে সাসপেন্ড সিস্টেমগুলো যদি আমরা ডিজাইন করতে চাই তাহলে এগুলো আমার চেক করা লাগবে। সো দেখি ফার্দার কি আছে। হ্যাঁ, এখানে বলছে যে যেহেতু মানে কোন স্টেটের ক্ষেত্রে কিভাবে কি হবে সেটা বলতেছে। যদি রেডি স্টেটের কথা বলি, সাসপেনশন অফ রেডি প্রসেস ইজ ট্রিভিয়াল, মানে খুবই ইজি, কারণ হচ্ছে আমি শুধু রেডি স্টেট থেকে তাকে সাসপেন্ড স্ট্যাটাসটাকে চেঞ্জ করে দিব আর কিউ থেকে রিমুভ করে দিব। তার প্রসেস মাস্ট রিমুভ ট্রিভিয়াল 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 অর্থ কি, যেটা বলতেছিলাম ট্রিভিয়াল মানে খুবই সিম্পল, শুধু আমরা স্টেটটা চেঞ্জ করে দিব আর কিউ থেকে সরাই দিব। আর কিউ থেকে সরানোর ক্ষেত্রে আমাদের খুবই সিম্পল, কারণ কিউ অলরেডি সর্টেড থাকে। আমরা যদি দেখি রেডি কিউ ছিল এরকম ছিল, আমরা এই কিউটাকে প্রসেস করব, এই যে এই দুটো আর কি লিঙ্ক, ইন্টারলিঙ্ক চেঞ্জ করে দেবো, হয়ে গেল, আর কোনো কাজ নাই। আর suspending the current process is almost as easy. The only subtle point is that Rishid uses an implicit argument. আচ্ছা যাই হোক, মানে কারেন্ট প্রসেস সাসপেন্ড করতে গেলে আমার তো যে প্রসেস তো এটা ঘুমায় যাবে, আমার তো এটা এক্সিকিউট করতে পারবে না, আমার রিসেট কল করা লাগবে। এখন রিসেট কল করলে রিসেট চেক করবে যে প্রসেসগুলো স্টেট কেমন আছে। এখন আমরা যদি কারেন্ট প্রসেসটার স্টেট চেঞ্জ না করে রিসিডিউলে কল করি, তো সে তো জানে না সে যে কারেন্ট প্রসেস আসলে ঘুমাইতে যাচ্ছে বা সাসপেন্ড হইতে যাচ্ছে। সো আমরা কি করবো, ওইটাকে আবার হয়তো কোনো কারণে আহ, ওকে আবার আমরা চুজ করব। সো সেক্ষেত্রে করা লাগবে কি, আমাকে আগেই
এই সাসপেন্ডে স্টেট চেঞ্জ করা লাগবে। ওকে, সো দেয়ারফর টু সাসপেন্ড দ্য কারেন্ট প্রসেস, suspend must set the state of current process to process suspend and then call reset। মানে আগে সাসপেন্ড স্টেটে চেঞ্জ করতে হবে, এরপর রিসেট ফাংশন কল করা লাগবে, তাহলে আগে আমরা সাকসেসফুলি এটা করতে পারবো। সো সাসপেন্ড ফাংশন এটা আরো ইজি, যেহেতু এই যে একটু বললামই, ওই যে মাস্ক, যে আমরা যেহেতু টেমপ্লেট জানি, পিআইডি নিব, মাস্ক এনেবল করব, তারপর হচ্ছে যে মাস্ক ডিসেবল, তারপর হচ্ছে চেক করবো যে পিআইডি ঠিক আছে কিনা, যে ইসবের পিআইডি গুলো আছে একটু আগে দেখছি সেম। তারপর হচ্ছে এই যে প্রসেস টেবিল থেকে এন্ট্রি নিয়ে আসলাম। এখন আমাদের এখানে একটা কন্ডিশন ছিল যে যে শুধুমাত্র কারেন্ট প্রসেস আর রেডি প্রসেস থাকলে আমরা সেটাকে কি করতে পারবো, সাসপেন্ড করতে পারবো। সে আমরা এখানে চেক করছি যে যদি কারেন্ট প্রসেস না হয় এবং যদি রেডি প্রসেস না হয়, তাহলে আমরা এখানে এক্সিট নিতে হবে। এক্সিটের শর্ত কি, মাস্ক রিস্টোর করা লাগবে আর রিটার্ন কিছু একটা সিস্টেম ইরর বা ইরর রিটার্ন করলাম আর কি। এখন হচ্ছে যদি কারেন্ট প্রসেস রেডি স্টেটে থাকে তাহলে কি করব, প্রসেস স্টেটটাকে সাসপেন্ড করে দিব, আর হচ্ছে গেট আইটেম পিআইডি। এখন এটা একটা ফাংশন হচ্ছে, এই ফাংশন করে কি যে আমরা যে পিআইডি দিতেছি রেডি কিউ থেকে আবার রিমুভ করে দেওয়ারে, রিমুভ করে ওই পিআইডিটা আমার ওই আইটেমটা আমাকে রিটার্ন করে আর কি। সো এমন গেট আইডি আইটেম নামে এমন না যে, মানে গেট আইটেম মানে শুধু গেট হলো, আসলে সে কিউ থেকে আর কি জিনিসটাকে রিমুভ করে দিচ্ছে। So আমাদের এটা খেয়াল রাখা লাগবে। এই গেল প্রসেস রেডি। আর কারেন্ট হলে কি হবে, আমরা বললাম আগে সাসপেন্ড করা লাগবে, পরে রিসেট কল করা লাগবে, যে সাসপেন্ড করে দিচ্ছে তারপর রিসেট কল করছে। এই তো হয়ে গেল। ফাইনালি কি ওই যে প্রায়োরিটি আমরা রাখলাম, প্রায়োরিটি রাখার পরে মাস্ক রিস্টোর করলাম, পরে আর কি রিটার্ন প্রায়োরিটি শেষ, সাসপেন্ড। সো এখানে বলছে যে রিসেট ডাজ নট প্লেস দ্য প্রসেস অন দ্য রেডি লিস্ট, কারণ সে তো এক্সিকিউট করা রেডি না। ইনফ্যাক্ট এ সাসপেন্ডেড প্রসেস ইজ নট অন এ লিস্ট অফ এ সাসপেন্ডেড প্রসেস, কারণ মানে বলছে আলাদা করে আমি সাসপেন্ডের জন্য আলাদা কোনো লিস্ট বানাই নাই, কারণ লিস্ট বানানোর দরকারই নেই, কারণ ও কি এক্সিকিউট করতেই পারবে না, সো আলাদা লিস্টের কোনো দরকার হয় না। এগুলো পড়লে পাবো, আমরা আগে দেখছি এগুলো, দেখানোর কিছু নাই। ওকে, এখানে বলছে the priority of a process can be changed when it was suspended, so after resuming the process might have a different priority থাকতেই পারে। Priority at suspension provides historical context about the process's state at the time of suspension। মানে যখন সাসপেন্ড করতেছি তখন ইম্পর্টেন্ট না আসলে, বললে বুঝলে কিছু নাই। বলছে সেলফ স্টাডি 610। 610 আচ্ছা, আচ্ছা এখানে 6.10 যে রিজেক্ট যেটা বললাম যে ভ্যালু রিটার্ন করলে কি হবে, কেন রিটার্ন করে, যে কি বললাম, হ্যাঁ মানে হচ্ছে মেন যে কোশ্চেনটা ছিল যে প্রায়োরিটি আগেই কেন নিচ্ছি আমি, বা প্রায়োরিটি কেন রিটার্ন করতেছি। প্রায়োরিটি আগে নিচ্ছে কারণ হচ্ছে মাঝখানে কোনো কিছু চেঞ্জ হয়ে যেতে পারে, আর প্রায়োরিটি রিটার্ন করতেছি কারণ ওই রিটার্ন দেওয়া কোনো কিছু ইউজ করা যাবে। এখানে একটা এক্সাম্পল দিছে যে ধরো একটা কি বলে an example that a process needs to suspend until one or two events occur, মানে দুটো কন্ডিশন থাকে, যে কোনো একটা কন্ডিশন ঘটলেই সে সাসপেন্ড থেকে রিজিউম হবে। সো আমরা কোন ইভেন্টটা ঘটছে সেটা আমরা প্রায়োরিটির মধ্যে দিয়ে বলতে পারি, যে একটা ধর ইভেন্ট ইভেন্ট এর জন্য প্রায়োরিটি দিলাম 25 আর ইভেন্ট বি এর জন্য প্রায়োরিটি দিলাম 26। সো যখন আমরা প্রায়োরিটি ভিতরে 25 রিটার্ন করব তখন বোঝা যাবে যে না আসলে এই ঘটনাটা ঘটছে, এখন ওইটার করসপন্ডিং আমরা হয়তো কোনো অ্যাকশন নেব, এরকম কিছু হতে পারে। সো এরকম কিছু ইউজ করা যায়, এটা আর কি এখানে বলছে। সাসপেন্ড শেষ, তারপর হচ্ছে প্রসেস টার্মিনেশন এন্ড প্রসেস এক্সিট। And that's the system called kill implements process termination by completely removing a process from the system। মানে সিস্টেম থেকে রিমুভ করে দিবে, রেডি স্টেটেও থাকবে না, কোনো কিউতেও থাকবে না, ওই প্রসেস এন্ট্রিটা হবে প্রসেস ফ্রি, মানে প্রসেস এন্ট্রির স্টেট হবে প্রসেস ফ্রি। Okay, when it has been killed, a process cannot be restarted because kill eradicates the entire record and frees the process table entry to reuse by a new process। এখন কিল করতে গেলে আমরা আগে যখন প্রসেস ক্রিয়েশন করছি তখন কি ছিল, একটা প্রসেস এন্ট্রি টেবিলে প্রসেস টেবিলে একটা ব্লক ছিল, স্ট্যাক ছিল, আর কি ছিল, প্রসেস স্ট্যাক
স্টেট, হ্যাঁ স্টেট, এগুলো জিনিস আমরা সেট করছিলাম যখন আমরা প্রসেস ক্রিয়েট করছি। সো এগুলো আমরা উল্টাটা করবো, প্রসেস টেবিল থেকে এন্ট্রি ডিলিট করে দিব, স্ট্যাক আমরা ক্লিয়ার করে দিব, স্টেট আমরা ফ্রি করে দিব, তাহলে হয়ে গেল যে কিল হয়ে গেছে। হুম, কিন্তু এখানে আমাদের কয়েকটা জিনিস কনসিডার করা লাগবে, যে প্রসেস কোন স্টেটে থাকবে তার উপর চেঞ্জ করে আমাদের কিছু এক্সট্রা স্টেপ নেওয়া লাগবে। যেমন কারেন্ট প্রসেস থাকলে আমাকে রিসেট কল করতে হবে, রেডি স্টেটে থাকলে কিউ থেকে রিমুভ করতে হবে। আবার যদি সে সাসপেন্ডেড থাকে তাহলে আমার কিন্তু কিউ থেকে রিমুভ করা লাগবে না, শুধু স্টেটগুলো চেঞ্জ করে দিলেই হচ্ছে। সো এরকম স্টেট ওয়াইজ কিছু ভেরিয়েশন আসবে, কিন্তু মেন জিনিস হচ্ছে সেম। টেবিল থেকে রিমুভ করে দিব, স্ট্যাক ক্লিয়ার করে দিব, আর স্টেট চেঞ্জ করে দিব। আর সেমাফোর থাকলে সেমাফোর গুলোকে আমাকে হ্যান্ডেল করতে হবে। আরেকটা জিনিস ছিল প্রসেস কাউন্ট, টোটাল কতগুলো প্রসেস আছে সিস্টেম, ওইটাও আমাকে ডিক্রিমেন্ট করতে হবে। আমরা সরাসরি করে যাই। আচ্ছা, এখানে একটা জিনিস আছে যে এক্স ডান নামে একটা ফাংশন আছে, এটা হচ্ছে যদি আমার টোটাল প্রসেস কাউন্ট যদি এক অথবা একের কম হয়, তখন আমরা এক্স ডান ফাংশনকে কল করব। কেন কল করবো এটা পরে আসতেছি, শুধু এখন জানি যে আমরা একের চেয়ে কম হলে এক্স ডান কল করব। সো এই সিসকল যেহেতু একটা কিল যেহেতু একটা সিস্টেম কল, আমরা জানি কি করা লাগবে। ইন্টার ডিসেবল করা লাগবে, এরপর হচ্ছে ওই ফাংশন প্যারামিটারগুলো চেক করা লাগবে। এই যে ভেরিয়েবল যেগুলো দরকার ডিক্লেয়ার করলো, মাস্ক ডিসেবল করলো, দেখলো যে আসলে ব্যাড পিআইডি কিনা আর কি। আর হচ্ছে নাল প্রসেস হইলে আরেকটা কন্ডিশন আছে, যে নাল প্রসেস হইলে আমরা সেটাকে কিল করতে পারবো না। সো নাল প্রসেস গেল আর কি। আর হচ্ছে যে প্রসেস এন্ট্রি যদি যে প্রসেস আইডিটা পাঠাইছি, আমরা তো প্রসেস আইডি কি, একটা হচ্ছে টেবিলের ইন্ডেক্স। সো এই টেবিলের ইন্ডেক্সের ভিতরে যদি অলরেডি সে ফ্রি স্টেটে থাকে, তাহলে আমরা সেটাকে কিছু করতে পারবো না। সো আমরা তিনটা কন্ডিশন এখানে চেক করছি, একটা হচ্ছে একটা কারেক্ট পিআইডি কিনা, পিআইডি নাল প্রসেস কিনা, আর পিআইডি অলরেডি ফ্রি কিনা। তো এই তিনটা জিনিস যদি হয়, তাহলে আমরা আগাইতে দিব না, আমাদের মাস্ক রিস্টোর করে রিটার্ন করে দিলাম। তারপর হচ্ছে কি আমরা প্রসেস কাউন্ট কমাই দিলাম। ও না সরি, হ্যাঁ কমাইছি, দুটা জিনিস একসাথে করছে আর কি। এখানে প্রথমে প্রসেস কাউন্ট কমাইছে, কমায় চেক করতেছে যে এক ব্যাকের কম কিনা। এক ব্যাকের কম হচ্ছে হয় অলরেডি নাল প্রসেস আছে, অথবা সিস্টেমে কেবলমাত্র একটাই প্রসেস আছে। সো এই দুইটা কন্ডিশন হতে পারে, সেটা এখানে চেক করছে। যদি নাল প্রসেস হয় অথবা কেবল একটা প্রসেস থাকে, তাহলে আমরা এক্সাম ফাংশন কল করব। আর যদি একের অধিক প্রসেস থাকে, তাহলে আমরা সামনে আগাবো। আর আমরা কিন্তু প্রসেস কাউন্ট অলরেডি এখানে একবারে ডিক্রিমেন্ট করে ফেলছি, সো এটা আর কিছু করার নেই। তারপর হচ্ছে আমরা যে প্রসেসের যে প্যারেন্ট ছিল তাকে একটা মেসেজ পাঠাবো যে তোমার যে চাইল্ড ছিল তাকে আমরা মেরে ফেলাইছি। যাই হোক, তাকে আমরা কিল করে ফেলছি। এটা এখানে মেসেজ পাঠালাম, সেন্ড এ মেসেজ টু দ্য প্যারেন্ট প্রসেস অফ দ্য সেন্ড এ মেসেজ টু দ্য প্যারেন্ট দ্যাট দ্য চাইল্ড প্রসেস ইজ বিং কিলড। গেল। তারপর হচ্ছে আমরা কিছু প্রসেস ডিসক্রিপ্টর ছিল, আমরা যখন প্রসেস রেডি করছি তখন আমরা দেখছিলাম এখন হচ্ছে ইনপুট আউটপুট এরর এগুলা কই যাবে, এগুলা চেক ডিফাইন করে আর কি। সো আমরা ওইগুলা ক্লোজ করলাম ফাইলগুলা। এখানে যেহেতু তিনটা আমরা চালু করার সময় তিনটা ছিল, আমরা এখন ক্লোজ করব তিনটা। 0 থেকে 3 যাচ্ছে, প্রসেস ডিসক্রিপ্টর একটা এরর ছিল, ওই এরর 0 1 2 ইন্ডেক্স ক্লোজ করে ফেলতেছে ফাইল। ওইখানে ওইটাই বলছে। তারপর হচ্ছে কি আছে, আমরা যে স্ট্যাক নিছিলাম ওই স্ট্যাক ক্লিয়ার করব, ফ্রি স্ট্যাক। ফাংশন ইমপ্লিমেন্টেশন দেখার দরকার নাই, এটা আসবে না। এখানে দুইটা প্যারামিটার নাই শুধু, এটা হচ্ছে স্ট্যাক বেস আর হচ্ছে স্ট্যাক লেন্থ, যে আমার স্ট্যাক শুরু হয়েছে কই থেকে আর কতটুকু জায়গায় স্ট্যাকটা নিছিল আর কি, এটুকু আর কি ফ্রি করে দিবে। ওকে গেল। এখন ফাইনাল আসতেছে যে আমরা কি করছি। পিআইডি, আচ্ছা আমরা একটু আগে বলছিলাম যে আমাদের স্ট্যাক ক্লিয়ার করা লাগবে, স্টেট চেঞ্জ করা লাগবে, আর কি প্রসেস আইডি না কি জানি বলছিলাম, হ্যাঁ ওই যে এন্ট্রি টেবিল থেকে আর কি প্রসেস স্টেট আর কি, স্ট্যাক স্টেট প্রসেস টেবিল স্ট্যাক স্টেট, ওকে যাই হোক গেল। এই ক্ষেত্রে আমরা কাজ কিছু করে ফেলছি, এই যে স্ট্যাক ক্লিয়ার করলাম, স্ট্যাক হয়ে গেছে, প্রসেস কাউন্ট এটা আমাদের হয়ে গেছে। স্টেট আমরা চেঞ্জ করব, চেঞ্জ করার আগে আমাদের দেখতে হবে এখন কোন স্টেটে আছে, ওই স্টেটের উপরে নির্ভর করে আমরা কিভাবে কি করবো এটা হ্যান্ডেল হবে। এনে সুইচ স্টেটমেন্ট ইউজ করছে যে কারেন্ট স্টেট কি আছে। এখন যদি প্রসেস যদি কারেন্ট হয়, তাহলে আমাকে প্রসেস স্টেটটাকে ফ্রি করে দিলাম, রিশুট করলাম, শেষ, কাজ শেষ। যে আমরা কারেন্ট প্রসেসটাকে কিল করতে যাচ্ছি,
তার প্রসেস এন্ট্রিটাকে ফ্রি করে দিছি, এখন রিসেট রিসেট করে দিলাম। তাহলে এই ফাংশন আমাদের এই কিল হয়ে গেল। এখন যদি স্লিপে থাকে বা রিসিভের জন্য ওয়েট করে, রিসিভ মেসেজ ছিল এরকম কিছু একটা ছিল ফুল ফর্ম, যাই হোক মানে না ফুল ফর্মও না মেবি আসলে আচ্ছা আচ্ছা রিসিভড যাই হোক আচ্ছা একটু দেখে ফেলি। আচ্ছা এনে হচ্ছে রিসিভিং উইথ টাইম আউট, মানে একটা নির্দিষ্ট টাইম থাকবে, এতটুকু সময় সে মেসেজের জন্য ওয়েট করবে, এর মধ্যে যদি মেসেজ না পায় সে আবার ওয়েক হবে, জায়গা আনস্লিপ হবে হয়ে সে অন্য কাজ করতে থাকবে। সো যদি যদি স্লিপে থাকে অথবা রিসিভ উইথ টাইমার থাকে সে কি করবে, স্লিপ থেকে জাগাবে, আনস্লিপ দিবে, তারপর হচ্ছে প্রসেস স্টেট ফ্রি করে দিবে, ব্রেক দিয়ে দিবে। এখন আমরা এখানে আর কিছু করি না কেন, কারণ আছে কোনো কি বলে কোনো কিউতে নাই, রেডি কিউতে নাই, যার কারণে আমরা রেডি কিউ থেকে তাকে রিমুভ করার কোনো দরকার নেই। এখন যদি সে প্রসেস ওয়েট মানে কোনো সেমাফোরের জন্য ওয়েট করতেছে, তখন আমরা কি করব, সেমাফোর টেবিলে থেকে তার কাউন্ট আমরা ইনক্রিজ করে দিব। আমরা সেমাফোর কি দেখছিলাম যে কাউন্ট যত কমবে আহ, ততগুলো প্রসেস আসলে তার জন্য ওয়েট করতে থাকবে। সো আমরা যখন প্রসেস কিল করে দিতেছি সেমাফোর কাউন্ট কাউন্ট বাড়ায় দেওয়া লাগবে, বাড়াই দিল। তারপর হচ্ছে যদি প্রসেস রেডি স্টেটে থাকে তার মানে সে কিউতে আছে। সো গেট আইটেম আমরা একটু আগে দেখছিলাম, গেট আইটেম গেট হইলেও সে আসলে ওই কিউ থেকে একদম ডিলিট করে পরে পিআইডি ডাটা পাঠিয়ে দেয়। সো আমার রেডি স্টেটে থাকলে কিউ থেকে আমার রিমুভ করা হয়ে গেল। এখন এই দুটার ক্ষেত্রে এই দুটা কেসের ক্ষেত্রে আমরা কিন্তু এখানে সরাসরি যে স্টেট ফ্রি লিখে নাই, কারণ হচ্ছে প্রসেস ওয়েট থাকলেও তারা এই ওয়েট থাকলেও কি ওয়েটিং কিউ, সরি ওয়েট থাকলেও কি সে তো কিউতে আছে। আহ, হ্যাঁ প্রসেস ওয়েট থাকলেও সে ওয়েট কিউ রেডি কিউতেই আছে, রেডি কিউ না আসলে সেমাফোর কিউতে। যাই হোক গেটার নেম কি করে মানে সব যে কিউতে থাকুক ওখান থেকে আর কি তারা রিমুভ করে দেয়। সো সেমাফোর কিউতে থাকলে ওখান থেকে রিমুভ করে দিবে, আর রেডি কিউ থাকলে ওখান থেকে রিমুভ করে দিবে। তারপর হচ্ছে ফাইনালি প্রসেস স্টেট ফ্রি করে দিলাম, দিয়ে সুইচ স্টেটমেন্ট শেষ, মাস্ক রিস্টোর রিটার্ন, আমাদের কিল করাও হয়ে গেছে। আচ্ছা কিল যদি আরেকবার ওভারভিউ করি, কিলে আমরা কি করছি, যে তিনটা কন্ডিশন চেক করছি যে পিআইডি কারেক্ট কিনা, পিআইডি নাল প্রসেস কিনা, পিআইডি অলরেডি ফ্রি কিনা, হইলে আমরা এখানে আগাইতে দিব না, প্রসেস কাউন্ট কমাই দিব, দিয়ে চেক করব যে আমরা একটা বা একটার কম প্রসেস আছে কিনা, থাকলে আমরা এক্স ডান কল করব, কিলে আর আগাবো না। আচ্ছা যদি একটা বেশি প্রসেস থাকে তখন আমরা প্যারেন্টকে একটা মেসেজ পাঠাবো যে চাইল্ডকে আমরা কিল করতেছি, ফাইল ডেসক্রিপ্টর ক্লোজ করে দিব, তারপর হচ্ছে স্ট্যাক ফ্রি করব, তারপর হচ্ছে ফাইনালি যে ইন্ডিভিজুয়াল স্টেটের সাপেক্ষে যে জিনিসগুলো করা দরকার সেগুলো আমরা করতেছি, করে ফাইনালি এক্সিট নিচ্ছি। আচ্ছা, এখন হচ্ছে এক্সিট এক্সিট কখন করছিলাম, যখন প্রসেস কাউন্ট এক একের চেয়ে কম বা ছোট ছিল। এখন হচ্ছে কি এক্স ডান when last user process exits, xkill calls xdone. In some system, xdone powers down the device. In others, xdone restarts the device. In our example, xdone merely prints a message on the console and halts the processor. The code is found in xdone.c. আমরা একটু আচ্ছা কোড দেয় নাই, দরকার নাই, কোডটা দেওয়া আছে উপরে। এখন xdone কাজ হচ্ছে কি, আমরা যদি যখন সিস্টেম সবগুলো প্রসেস কমপ্লিট হয়ে গেছে, যখন একের থেকে কম ছোট মানে কি আমরা লাস্ট ইউজার প্রসেসটা আমরা এখানে কিল করতেছি। এখন কিল করার পরে বিভিন্ন সিস্টেম বিভিন্ন ভাবে এই জিনিসটা হ্যান্ডেল করে। কিছু প্রসেস সিস্টেম হয়তো বলবে আচ্ছা আমাদের সব প্রসেস যেহেতু শেষ আমরা সিস্টেমটাকে পাওয়ার ডাউন করে দিব, তখন আর কি এক্সডানের ভিতরে কি এক্সডান ফাংশন কি করবে, সিস্টেমটাকে পাওয়ার অফ করে দিবে। অন্য একটা সিস্টেম বলতে পারে না আমাদের যেহেতু একবার সব প্রসেস কমপ্লিট হয়ে গেছে আমরা আবার রিস্টার্ট করে সবগুলো প্রসেস আবার চালাবো। তো তারা কি করবে, এক্সডানে ওই সিস্টেমটাকে আবার রিস্টার্টের কোড লাগবে ওই এর ভিতরে। আর আমরা এখানে কি করতেছি, শুধু একটা প্রিন্ট করতেছে, প্রিন্ট করে প্রসেস হল করে রেখে দিচ্ছে যে তুমি এখন আটকে থাকো, তোমার কোনো কাজ নাই, বসে থাকো এরকম। এখন এক্ষেত্রে সুবিধা দিতেছে কি যে আমরা এক্স ডান ফাংশনটা আমরা চেঞ্জ করে আমাদের কি বলে কিল ফাংশনটাকে চেঞ্জ করা লাগতেছে না, আমরা এক্স ডান ফাংশনটাকে মডিফাই করে আমরা বিভিন্ন ফাংশনালিটি এখানে অ্যাড করতে পারতেছি, আমাদের সিস্টেম কলকে চেঞ্জ করা লাগতেছে না। এটাই বলছে। এখানে বলছে হোয়াই শুড কিল ইনভোক ফাংশন এক্স ডান ডুইং সো মেনি সিম আননেসেসারি, বিকজ আমরা যে অলরেডি কারণ শুধুমাত্র প্রিন্ট করতেছি, প্রিন্ট করার জন্য আমাদের এটা কল করার কি দরকার ছিল। এখানে বলছে যে
The motivation of using a function stems from the desire to separate functionality. মানে এই যে মাত্র যে বললাম যে বিভিন্ন ফাংশনালিটি অ্যাড করা যে যখন ইউজার প্রসেস শেষ হয়ে যাবে। বলে if a programmer can change the action taken when all process exit without modifying kill, যে সিস্টেম কল আমরা মডিফাই না করে এক্স ডান ফাংশনটাকে মডিফাই করেই আমরা বিভিন্ন ফাংশনালিটি এখানে নিতে পারতাম। আচ্ছা, এখানে আরেকটা কোশ্চেন আসছে যে a serious question arises because xdone is invoked before last user process has been removed from the system. আমরা কিন্তু দেখছি যে আমরা লাস্টেরটা কিন্তু আসলে রিমুভ করি নাই সিস্টেম থেকে। রিমুভ করার আগেই আমরা আর কি xdone-কে কল করছিলাম। তাহলে তো কিন্তু xdone-টা আসলেই অলরেডি সিস্টেমে কি বলে প্রসেসে অলরেডি সিস্টেমে আছে। এখানে ক্ষেত্রে সুবিধা হচ্ছে কি ফল্ট টলারেন্ট সিস্টেম, যেটা আসলে পুরোপুরি তারা বন্ধ হইতে দেওয়া যাবে না। আমরা কি করব? To understand the problem, consider a fault tolerant design that restart processes in case all processes exit. মানে একটা সিস্টেম যেটা হচ্ছে সব প্রসেস যদি শেষ হয়ে যায় তাহলে আর কি আবার আমি রিস্টার্ট করব। সো এই ক্ষেত্রে কি মানে একটু আগে যাই দেখলাম যে বিভিন্ন ফাংশনালিটি অ্যাড করা। আমরা কারেন্ট ইমপ্লিমেন্টেশনে যে one of the process stable slot remains in use when xdone is called. The exercise consider an alternative implementation. মানে হচ্ছে আলাদা জিনিস এটা। আচ্ছা, এখানে এটা এভাবে ইন্টারপ্রেট করা যায়। এটা হচ্ছে একটা ফল্ট টলারেন্ট সিস্টেম যদি সবগুলো এক্সিট নেয় না তখন আসলে সিস্টেম রিস্টার্ট হয়। আমরা চাইতেছি না সিস্টেমটা রিস্টার্ট হোক। যার কারণে আমরা যদি এক্সডান ইউজ করি অন্তত একটা প্রসেস সিস্টেমে থাকা যাবে, সিস্টেমটা রিস্টার্ট নিবে না। সো আমরা এভাবে চিন্তা করতে পারি। সো এই ছিল সিটি সিলেবাস এই পর্যন্তই। প্রসেস ক্রিয়েশন তো আগেই দেখছি আমরা, সিটি সিলেবাসে নাই। এখন হচ্ছে এই যে সিস্টেম কলের সময় যে কোশ্চেনটা করছি জিনিসটা বললাম যে ডিফাইন সিস্টেম কল, যেটা হচ্ছে কিছু এক্সট্রা চেক বসায়, চেক বসানোর কারণে কোনো কিছু অ্যাজুম করে না, সেটা অটোমেটিসিটি ইন্টারাপ্ট ডিসেবলের মাধ্যমে অটোমেটিসিটি এনশিওর করে এবং বলছে হোয়াট আর দ্য রিজন ফর সিস্টেম কল টু নট মেক অ্যাজাম্পশনস দ্যাট প্যারামিটারস আর কারেক্ট। এটা হচ্ছে ধরো এটা আনসার হতে পারে যে ভুলভাল দিতে পারে যে ইন্টিজার পিআইডি ভুল রেঞ্জের বাইরে কোনো পিআইডি দিতে পারে বা অন্য ভুল পয়েন্ট দিতে পারে, এরকম মানে ফাংশন প্যারামিটার কারেক্ট না বা ওই ফাংশনের করসপন্ডিং যে পিআইডিটা আছে ওই পিআইডি স্টেট ঠিক না। যেমন আমরা যখন কিলে দেখছিলাম, কিলে আমরা কিন্তু চেক করছি যে আসলে ফ্রি কিনা। এখন আমাদের কি বলে রেঞ্জ হয়তো পারে 24 পর্যন্ত রেঞ্জ, আমরা 20 সাপ্লাই দিছি মানে পাস করছি, 20-তে প্রসেস আছেও কিন্তু ওই প্রসেসের স্টেটটা কি প্রসেস ফ্রি। ওই ফ্রি হলে তো আমরা তাকে আগে দিতে পারবো না কিল ফাংশনের ক্ষেত্রে। সো আমাদের এই দিকগুলো চেক করা মানে সবগুলা স্টেট চেক করার জন্য আর কি অ্যাজাম্পশন করি না, আমরা আসলে ম্যানুয়ালি চেক করি যে সবকিছু ঠিক আছে কিনা। তারপরে আরেকটা কোশ্চেন ছিল ডিফাইন ডিফারেন্ট স্টেটস অফ এ প্রসেস উইথ নেসেসারি ডায়াগ্রাম। একদম শুরুতেই আমি একটা ডায়াগ্রাম দেখাইছিলাম স্লাইডে আছে ওইটাই। এটা আসলে এই সিটের সাথে যায় না কারণ আগেও এরকম ডায়াগ্রাম পড়ে আসছি, সো আসলে এটা আর কি দিয়ে দিলেই হবে। আর ফাইনালি তো কোশ্চেন মনে আর পাই নাই না, মানে এই টপিক থেকে এই দুটা কোশ্চেনই পাইছিলাম আমি, আসলে কোনো কোশ্চেন পাই নাই। সো এই ছিল আমাদের পড়া প্রসেস সাসপেন্ড, প্রসেস রিজিউম, প্রসেস কিল। তাহলে শেষ। আসসালামু আলাইকুম।